ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে একটা ইনফরমেশন নিয়ে আসলাম। অনেকে তোমরা আমাকে কমেন্টে করছো, স্যার মিসলেনিয়াসের কাট অফ কত হতে পারে। দেখো, কাট অফ কিন্তু নির্ণয় করা হয় কয়েকটা বিষয়ের উপরে। একটা হচ্ছে, এক নাম্বার, সেটা হচ্ছে যে কোশ্চেন কেমন হয়েছিল, কোশ্চেন কি ইজি হয়েছিল না কোশ্চেন মডারেট হয়েছিল, সেটা কিন্তু ডিপেন্ড করে তোমার কাট অফটা মনে রাখবে। ইজি বা মডারেট বা কঠিন, কোন ধরনের কোশ্চেন হয়েছিল সেটার উপরে কিন্তু অনেকখানি ডিপেন্ড করে। তাহলে এক নাম্বার গেল কি না, কোশ্চেনের ধরন কেমন হয়েছিল। দ্বিতীয় নম্বর, যে স্যার নিশ্চয়ই তোমরা জানো এবারে মিসলেনিয়াসে অনেককে কিন্তু ফুল মার্কস দিয়ে দেওয়া হয়েছে। মানে কয়েকটা কোশ্চেনে দেখা যাচ্ছে স্টার চিহ্ন দেওয়া আছে। স্টার চিহ্ন তোমরা নিশ্চয়ই জানো, যে রিভাইজড অ্যান্সার কি দিয়েছে সেখানে অনেকগুলো কোশ্চেনে স্টার চিহ্ন দেওয়া আছে। মানে স্টার চিহ্ন যেগুলো দেওয়া আছে সেগুলোতে প্রত্যেককে কিন্তু 2 নাম্বার করে দেওয়া হবে। মানে এক একটা কোশ্চেনের জন্য 2 নাম্বার করে এমনি কিন্তু দিয়ে দেওয়া হবে। তাহলে বুঝতে পারছো যে অ্যাটেম্প করেছে বা অ্যাটেম্প করেনি সবকে কিন্তু এমনি 2 নাম্বার করে দেয়া হলো। এবারে অনেকের মনে হতে পারে, স্যার এটাতে আমি অলরেডি আগে থেকে তো 2 পাচ্ছিলাম, তাহলে আমার তো আলটিমেট নাম্বার সেটাই থাকবে। এটা কিন্তু অনেকের হতে পারে। আবার দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে ওগুলোকে অ্যাটেম্পই করেনি, কিন্তু তারা এমনি কিন্তু নাম্বার পেয়ে যাবে। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু থাকে কাট অফ। ঠিক আছে। এবং দেখো আরো কয়েকটা জিনিস ডিপেন্ড করে কাট অফের উপরে। সেটা হচ্ছে, তুমি নিশ্চয়ই জানো যে ভ্যাকেন্সি, এইটা একটা খুব একটা ফ্যাক্টর, যে নাম্বার অফ ভ্যাকেন্সি কত। ভ্যাকেন্সি ভ্যাকেন্সি যদি তোমার বেড়ে যায় তখন কি হবে না, কাট অফটা কমে যাবে। আর যদি ভ্যাকেন্সি কম থাকে তাহলে কিন্তু কাট অফটা বেড়ে যাবে। এবার তোমরা নিশ্চয়ই জানো এই মিসলেনিয়াসের নাম্বার অফ ভ্যাকেন্সি আমরা কিন্তু এর আগেও দেখেছি, যে যখন পিএসসি অভিযানে যাওয়া হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে ভ্যাকেন্সি কিন্তু 700 থেকে 800 আছে। 700 থেকে 800, তাহলে কম্পারিজন টু 2019-এর 2019 সালের যে ভ্যাকেন্সি ছিল তার থেকে কিন্তু ভ্যাকেন্সি ভালোই কিন্তু একটা আছে। আমরা জানি যে মিসলেনিয়াস এক্সাম কিন্তু খুব বেশি স্টুডেন্ট দিয়েছে এরকম ব্যাপারটা নয়। ঠিক আছে। তাহলে সেই তুলনায় কিন্তু কাট অফটা কিন্তু অনেকটাই তোমার, এই যে যেহেতু ভ্যাকেন্সিটা বেশি আছে কাট অফটা কিন্তু একটু নিচে নামতেও পারে। ঠিক আছে। এবারে যারা ভাবছো যে স্যার আমরা ডেসক্রিপটিভের জন্য প্রিপারেশন শুরু করব না, তো তোমাদের আমি বলি, ডেসক্রিপটিভ তোমাদেরকে কিন্তু চাকরি দেই, অবজেক্টিভ তোমাকে প্রথম পেজটা পাস করিয়ে দেই। অনেকে ভাবে যে স্যার আমি যদি ইতিহাস ভূগোল বা অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে সেগুলো পড়লে আমার চাকরি হয়ে যাবে, না। সেইগুলো তোমাকে প্রথম ধাপটা পাস করিয়ে দেবে। বা যে সমস্ত চাকরিতে বিশেষ করে মিসলেনিয়াস বাদ দিয়ে, যেহেতু মিসলেনিয়াসে প্রথমটা কিন্তু ওই তোমার যে তুমি অবজেক্টিভে কত পেয়েছো সেটা কিন্তু কোনো ভ্যারি করে না। কেউ যদি বলে স্যার 172 পেয়েছি, 170 পেয়েছি, ডাজ নট ম্যাটার। ঠিক আছে। এখন সব থেকে বড় কথা, তোমাকে যেটা প্রিপারেশন নিতে হবে বাংলা, ইংলিশ এবং জিএস এবং ম্যাথমেটিক্স। তোমরা নিশ্চয়ই জানো যে টোটাল হচ্ছে 450 নাম্বার কিন্তু তোমার পরীক্ষা হবে ডেসক্রিপটিভ। তার মধ্যে কি কি আছে, বাংলা ইংলিশ আছে। এবং আমি তোমাদের দেখবে সিলেবাস কিন্তু একদম আলোচনা করে দিয়েছি, পারলে তোমরা আমার ভিডিওটা দেখে নাও। তাহলে এই 450 নাম্বারের মধ্যে কিন্তু এখন খেলাটা হবে। তাহলে এই খেলাটা 450 নাম্বারের মধ্যে হবে, মানে তুমি অবজেক্টিভে কত পেলো সেটা কিন্তু তোমার কিছু যায় আসে না। তোমার ডেসক্রিপটিভে তোমাকে চাকরি পেতে গেলে মিনিমাম এখানে কিন্তু 300 নাম্বার কিন্তু পেতেই হবে। 300 নাম্বার না পেলে তুমি কিন্তু একদম শিওর থাকতে পারবে না যে তুমি চাকরি পাবে না। ঠিক আছে। তো প্রত্যেকে কিন্তু, যারা আমি কাট অফটা বলার আগে তোমাদের এই বিষয়গুলো কয়েকটা কিন্তু জানার দরকার। এবং তোমাদের আমি বলে দিই, আমি কিন্তু বাংলা ইংলিশ এর জন্য কিন্তু ব্যাচ করেছি 150, 300 নাম্বার। এবং আমি অ্যাব্রিভিয়েশন করিয়ে দিয়েছি, এবং কিছু ম্যাথমেটিক্স এবং তোমার জিএস এর জন্য হেল্প করার জন্য একটা ইনিশিয়েটিভ নিয়েছি। তো যারা আমার ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবে 7872141322। আমি কিন্তু এখানে কি করছি, আমি সমস্ত রকম যেগুলো হট টপিক বর্তমানে আছে এবং যেগুলো পরীক্ষায় আসতে পারে
সমস্ত রিপোর্ট রাইটিং, প্রতিবেদন এবং যা যা আছে সব কিন্তু করাচ্ছি। তার সঙ্গে সঙ্গে যেটা সব থেকে বড় বিষয়, সেটা আমি কিন্তু মক টেস্ট নিচ্ছি। ঠিক আছে, মক টেস্ট নিচ্ছি, একদম টাইম ধরে মক টেস্ট নেওয়া হচ্ছে। যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, অ্যাডমিশন নিতে পারো, এই নাম্বারে কিন্তু কন্টাক্ট করবে তোমরা। এবারে এসে যাই, যেটা তোমরা সবাই শুনতে চাইছো এবং জানতে চাইছো, স্যার কাট অফটা তাহলে কত হবে আলটিমেট। দেখো, আমার যেটা মনে হয়েছে যে এখানে কিন্তু কিছু নাম্বার ফ্রিতে দেওয়া হচ্ছে এক প্রকার। ঠিক আছে, এই যে 2 নাম্বার করে কয়েকটা স্টার চিহ্ন দেওয়া আছে, দেখবে সেগুলোতে ফ্রিতেই অনেকে কিন্তু পেয়ে গেল। এবারে অনেকে আবার বলবে যে স্যার আমি আগে থেকে করে নাম্বার পেতাম, ঠিক আছে, তাহলে তার কিন্তু বাড়ছে না, তার কিন্তু যেমন ছিল তেমনই ছিল আছে। আবার যার নেগেটিভ ছিল সে তার কিন্তু কিছুটা বেড়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু দেখলে, মানে এইভাবে যদি একটু সাইন্টিফিক্যালি ভাবা যায়, তখন দেখা যাবে যে কিছু স্টুডেন্টের কিন্তু নাম্বার বাড়বেই। ঠিক আছে, দেখো এবারে আমি একটু এসে যাই যে কাট অফটা আমার যেটা মনে হয় যে কাট অফ ইউআরএ 125 +-5, এটা কিন্তু কাট অফ যেতে পারে ইউআরএ। এবার তোমরা আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের স্কোরটা কত হচ্ছে। এটা আমি ইউআরএ এর কথা বললাম। স্যার ওবিসি বি এবং ওবিসি এ, আচ্ছা তোমাদের আমি বলে দিই, দেখ নিশ্চয়ই জানো যে সুপ্রিম কোর্টে আজকে কিন্তু ওবিসি কেসটা ওঠার কথা আছে। দেখা যাক এবারে কি হয়। তো ওবিসি এ বি এটা থাকবে না থাকবে না, বা দেখো নিশ্চয়ই তো থাকবে, কিন্তু যারা যে সমস্ত ক্যাটাগরির কথা বলা হয়েছিল, যারা হচ্ছে তোমার পরবর্তীতে অ্যাড হয়েছে, ঠিক আছে, তো সেগুলো নিয়ে একটা সুপ্রিম কোর্টে কেস আছে, তোমরা নিশ্চয়ই জানো, সেটা আমি পরে বলবো। ঠিক আছে, তো আজকে দেখে নাও ওবিসি বি এবং ওবিসি এ এর কাট অফটা কত যেতে পারে। দেখো এর কাট অফ মনে রাখবে 100, ধরো এখানে 123 +-5, এবং এটা ওবিসি এ 120 +-5। স্যার এসসির কাট অফ কত যাবে? এসসি মনে রাখবে 110 +-5, এবং এসটি, দেখো এসটি দেখবে অন্যান্য যে সমস্ত এক্সাম হয়েছিল এসটির কাট অফটা কিন্তু একটু কম যায়। সুতরাং আমি বলবো যে এসটি এর কাট অফ কিন্তু 105 +-5, 105 +-5, এইটা হচ্ছে তোমার কাট অফ, এটা কিন্তু যেতে পারে, এটা আমার যেটা মনে হলো। এবারে অনেকে ভাববে যে স্যার না কাট অফ অনেক বেশি যাবে, কোশ্চেন অনেক ইজি হয়েছে। দেখো এরকম কিন্তু ব্যাপার নয়। অনেকে মানে যেটা কথা আছে না, যেটা মানে হয়তো দেখবে এক্সাম থেকে বেরিয়ে এসে সবাই বলে যে আমি 150 160 এরকম পাবো, কিন্তু রিয়েলিটিতে দেখবে রিয়েলিটি অন্যরকম। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো রিসেন্টলি যে ডাব্লিউবিসিএস এর এক্সাম যারা দিয়েছিল তারা বলেছিল না কাট অফ 115-20 হবেই হবে, কিন্তু দেখা গেল কাট অফ কত গেল না 101 কিন্তু কাট অফ গেল। ঠিক আছে, তো বুঝতে পারছো এরকম ভাবে কিন্তু কাট অফ কিন্তু কম হতে পারে। আমার মন বলছে যেটা এইটা এই ধরনের এই কাট অফটাই কিন্তু আমার মনে হচ্ছে এটা আসতে পারে। এবারে তোমরা যারা এক্সাম দিয়েছো তারা কিন্তু ভালো জানো, তোমরা আমাকে কমেন্টে জানাবে যে স্যার কাট অফটা বা তোমার স্কোরটা জানাবে এবং কাট অফটা কত যেতে পারে, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, তো আমার মনে হলো যে কাট অফ এটা যেতে পারে। এবারে যারা বলবো যারা এখনো প্রিপারেশনের কথা ভাবছো যে প্রিপারেশন মানে নেওয়া এখনো শুরু করনি, তারা কিন্তু ভুল করছো, কারণ তোমার কাছে কিন্তু আর 2 মাস মাত্র আছে, 60 দিন তোমার কাছে সময় আছে। এই 60 দিনে কিন্তু তোমাকে প্রিপেয়ার হতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু যারা এখনো প্রিপারেশন শুরু করনি অবশ্যই কিন্তু শুরু করে দাও। আমার কাছে অ্যাডমিশন নিতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, না হলে তোমরা নিজের মতো করে অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, কিন্তু তোমাকে আলটিমেট প্রিপারেশনটা কিন্তু নিয়ে যেতে হবে এবং টার্গেটটা কিন্তু 300 নাম্বার রাখতে হবে, তবেই কিন্তু তুমি চাকরি পাবে, না হলে কিন্তু চাকরি পাওয়া মুশকিল। ঠিক আছে, তো আজকে এটা ইনফরমেশনটা দেওয়ার জন্য তোমাদের কাছে আসলাম। থ্যাংকস ফর ওয়াচিং। প্রত্যেকে ভালো থাকবে এবং প্রত্যেকে প্রিপারেশন শুরু করে দাও, বারবার বলছি, কারণ রিসেন্টলি জানো যে আবার একটা ক্লার্কশিপ, আবার একটা মিসলেনিয়াস নতুন করে কিন্তু ফর্ম বেরোতে চলেছে। সুতরাং তোমার প্রিপারেশন কিন্তু কোনোদিন বৃথা যাবে না। ঠিক আছে, তুমি কিন্তু বাংলা ইংলিশের প্রিপারেশনটা দাও, কারণ তোমার মানে না তুমি না নিলে তোমার মনে রাখবে চাকরি কিন্তু হবে না, কারণ বাংলা ইংলিশ এটাই তোমাকে কিন্তু চাকরি দেবে। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।